সাকিব বন্ধু, তোরা আসছিস? আন্টির কি অবস্থা? অপারেশনে ঢুকাইছে? হ্যাঁ বন্ধু, অপারেশন 11টার দিক। কি করব, মাথায় কাজ করতেছে না আমার। তুই মাথা ঠান্ডা কর, তোর আম্মুর অপারেশনটা আগে শেষ হোক, আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেবে, নিরাশ হইস না। হ্যাঁ, ফোন তো প্রি অর্ডার দিছি, সন্ধ্যার সময় চলে আসবেনি। তুই কিন্তু অবশ্যই সন্ধ্যার সময় চলে আসবি। ছোটখাটো ভিডিও করে দিস, টাকা পয়সা নিয়ে সব বন্ধুরা যায় একসাথে ফোন নিয়ে আসবানি। এ বন্ধু শোন, এদিকে তোরে আমি বলছিলাম না, নৌবাহিনীর এক জায়গায় আমি ইন্টারভিউ দিছিলাম, ওই জায়গা ভাই বা রিটেন সব দিক থেকে পাস হয়েছি। ওই জায়গা তো প্রায় 4 লাখ টাকা চাইছে, বুঝছিস? 2 লাখ টাকা দিছি, আর 2 লাখ টাকা দেওয়ার ডেট আজকেরা। আমার এখন ফোন দিয়ে ডাকছে, আমার কাছে এখন 2 লাখ টাকাই আছে, জবের ওই জায়গা দিব। মারে যে অপারেশনে ঢুকাবে, ওই জায়গা প্রায় 1-1.5 লাখ টাকার মতন খরচ হবে। এখন এই 1-1.5 লাখ টাকা আমি কিভাবে দেব? জবের ওই জায়গা যদি দিই তাহলে তো আমি এইখানে দিতে পারবো না। এখন এই জায়গা শর্ট পড়ে গেছে। আমি ভাবছি যে চাকরি করব না, আগে আম্মুরে বাঁচাই। এমন একটা সময় আল্লাহ তাআলা অসুস্থতা দান করছে, এই সময় আমি আর চাকরিটা করতে পারলাম না বন্ধু। আমার আম্মুরে বাঁচাইতেই হবে যে করে হোক। বন্ধু, তোর টাকাটা তোর ওই চাকরির ওইখানেই দে। তোর চাকরির ওইখানে দিলে তোর স্টার্টিং স্যালারি মনে কর 20 থেকে 25 হাজার টাকা হবে। তোর চিকিৎসার 1-1.5 লাখ টাকা কোনো জায়গা দিয়ে তুই ধার বাকি করে নিয়ে আয়, এখানে দে। তারপর তুই যখন চাকরি করবি, এখান থেকে মনে কর আস্তে আস্তে শোধ করে দিতে পারবি। যদি চাকরিটা হারাইস, তোর পুঁজি টাকা এই ডাক্তারের এখানেই চলে যাবে। তোর আম্মু সুস্থ হয়ে যাবে, কিন্তু তোর চাকরিটা আর থাকবে না। আর যদি টাকাটা তুই চাকরিতে দিস, তাহলে তোর চাকরিটাও থাকলো আর তোর আম্মু এখানে সুস্থ হয়ে গেল। মাথাটা তুই ঠান্ডা কর। তুই যেহেতু চাকরি পায়ে গেছিস নৌবাহিনীতে, তাহলে তুই টাকাটা ওইখানেই দিয়ে দে। বন্ধু ঠিক বলছিস, চাকরিটাও আমার দরকার। কোন জায়গা দিয়ে ধার পাবো বল? ধার দেওয়ার মতো তো কেউ নেই। তোর কাছে কি হবে? বন্ধু, আমার কাছে তো টাকা পয়সা নাই। ইরফানের কাছে একটু বলে দেখ না, ওর কাছে মনে হয় আছে। ও মনে হয় না দিতে পারবে। তুই তো জানিসই, আর তুই তো দেখতেছিসই, বিগত কয়েক মাস ধরেও আইফোন কেনার জন্য টাকা জমাচ্ছে। ওর টাকা গুছানো হয়ে গেছে, ও মনে হয় আজকেরা কিনবে। দাঁড়া, আমি ওরে ডাকতেছি, তুই বইলে দেখ দেখ কি বলে। আচ্ছা ডাক দে। ইরফান শোন, সুলতান ডাকে। কিভাবে যে বলি, ও তো ফোন কিনবে। ফোনটা একটু রাখ, কি বলে শোন। রাখ, পরে ফোন দিচ্ছি। এ বন্ধু শুনছিস? হ্যাঁ বন্ধু, শুনলাম তো তোর আম্মু অসুস্থ। কি করবি ক? আল্লাহ পাক দেশে অসুস্থ, করার কিছু নাই। দোয়া কর, ঠিক হয়ে যাবে। যা, টেনশন করিস না। তোর মা মুরব্বি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এখন এরম অসুস্থ হবেই। এ বেটা বল। বন্ধু শুনলাম তুই ফোন কিনতেছিস, পার্টি কিন্তু দিস। সন্ধ্যার সময় থাকিস, সব বন্ধু বান্ধব যায়, ফোন কিনে আইনে পার্টি দেবানি। রাত্রে পার্টিতে জয়েন হয়, সব মন মশা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাবানি। বন্ধু আমি একটু বাইরে যাচ্ছি, আইসে তোর সাথে দেখা করবানি। আম্মু ওই জায়গায় একা রয়েছে তো, তুই একটু ওর সাথে থাক। আমি থাকতে পারবো না না বন্ধু, ব্যাংকেতে টাকা উঠাতে যাইতে হবে। ব্যাংকেতে টাকা উঠায় ফোনের ওই জায়গা দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমিও যাচ্ছি। বন্ধু তুই তাহলে থাক, আমি আসতেছি। যা বন্ধু তাহলে তুই। সাকিব চল। বন্ধু তোর কাছে আসছি অনেক বিপদে পড়ে। জবের ওইখানে টাকা দিয়ে দিছি তো, তা আম্মুর অপারেশনের ডেট আজকেই পড়ে গেছে। 1.5 লাখ টাকার মতো লাগবে। ওইদিকে দেওয়ার কারণে এদিকে দিতে পারিনি। তুই যদি 1.5 লাখ টাকা আমার ধার দিতি, তাহলে আমি তোরে মাস তিনেকের মধ্যে দিয়ে দিতাম। দেখ না, তুই ছাড়া আমাদের ভিতরে কেউ নাই, তুই ছাড়া দিতে পারবি। তুই পারবি বন্ধু। এমন সময় আইসিস বন্ধু, শোরুমটা নিয়ে লস খেয়ে গেছি। এই শোরুম ট্রান্সফার করে অন্য জায়গায় নেব। অন্য জায়গায় নিতে গেলে বন্ধু অনেক খরচ। তুই কিছু মনে করিস না বন্ধু, আমি অনেক দুঃখিত। সামনের মাসে দেখা করিস, আমি একটা ব্যবস্থা করবানি। আচ্ছা সমস্যা নাই, না পারলে সমস্যা নাই। এত বড় শোরুম, তোর হলো বড় বড় বিষয়, বড় বড় কাহিনী, এগুলো তো আর আমার ভিতরে ঢুকবে না নে। আর সমস্যা নাই, আমি দোয়া করি তুই আরো বড় হ। তুই এরকম আরো অনেক শোরুম দে বাংলাদেশে। এখন তো সমস্যা বলে দিতে পারতেছিস না, সমস্যা নাই। কষ্ট হইস না বন্ধু। আরে না বন্ধু, কষ্ট হয় নাই, কি বলিস। আচ্ছা যা তাইলে। হায় আল্লাহ, দুনিয়াতে দেওয়ার মতন একটাই জায়গা ছিল, আর কোনো জায়গা নাই যে আমাকে ধার দেবে। একমাত্র দেওয়ার মতন এখন তুমিই আছো, একটা ব্যবস্থা করে দাও মাবুদ। বুঝলাম না, এই কয়দিন আইসে ফিরে যাচ্ছি, অফিসটা তালা মারা, এতগুলো অফিসার সব কই গেছে? যাওয়ার আগে তো মেইল করে দিতে পারতো। সবার নাম্বারও অফ। দেখি ওই বাইরে জিজ্ঞেস করি। ভাই, উপরে একটা নৌবাহিনীর অফিস ছিল, আমরা অনেক কয়জন ইন্টারভিউ দিছি, আমরা প্রায় 5 জন টিকে গেছি। 5 জনের কাছ থেকে প্রায় 4-5 লাখ টাকা করে নিছে। বলছে আমাদের নৌবাহিনীতে জব হয়ে গেছে। এখন আমি সকাল সন্ধ্যা এসে দেখি কি অফিসটা বন্ধ।
আপনি তো এখানের লোকগুলো কোথায় বলতে পারবেন? আরে ভাই, আপনারা এই প্রজন্মে এসে কেন এত বোকামি করেন? আপনি 5 লাখ টাকা যার কাছে দিবেন, যাচাই বাছাই করে দিবেন না? এই জায়গা যার অফিস ছিল সে তো একজন বাটপার, ফ্রড। ভাই এরা ফ্রড কিভাবে বুঝবো? এনাদের এইখানে যখন আমি ইন্টারভিউ দিই, এনরা আমাকে সেই চট্টগ্রাম পাঠায় দেয়। চট্টগ্রামও ওনাদের অফিস আছে, ওইখানে রিটেন দিই। আবার ভাইবার জন্য আমারে আবার পতেঙ্গা পাঠায়, ওইখানেও ওনাদের অফিস আছে। সব জায়গায় ওনাদের অফিস আছে, আরও হাইফাই অফিস। এইসব দেখলে কেউ ভাববে না যে তারা ফ্রড। আরে ভাই, মানুষের বিশ্বাস অর্জন করার জন্য এরা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে অফিস দেয়, আর আপনার সাথে এমন ব্যবহার করবে, এমন বিহেভিয়ার করবে, তাতে আপনারা বুঝতেই পারবেন না এরা অরিজিনাল নাকি চিটার নাকি বাটপার। আপনি যদি দক্ষ হন, আপনার যদি যোগ্যতা থাকে, চাকরি দেশের সরকার আপনাকে দিতে বাধ্য। আপনি কেন দেশে টাকা দিয়ে চাকরি নেবেন? যে প্রতিষ্ঠান আপনাকে টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা বলছে, তৎক্ষণে কি আপনার ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল? আর ভাই, ওই দালালরা যখন আপনাকে টাকা নিয়ে চাকরির কথা বলছে, আপনি যদি তখন প্রতিবাদ করতেন, আপনি নিজেও ঠকতেন না, আপনার আশেপাশে আরো 10 অবলা মানুষজন ঠকতো না। এই দালালদের খুঁজলে আর আপনি পাবেন না, যদিও পান তাহলে টাকা উসুল করতে পারবেন না। আর এখন থেকেই প্রতিজ্ঞা করেন, ঘুষ দিয়ে চাকরি নেবেন না, আর কাউকে নিতেও দিবেন না, আর এই সমাজের হয়ে প্রতিবাদ করবেন। আচ্ছা ঠিক আছে ভাই। হাই আল্লাহ, এভাবে 4 লাখ টাকার ধোকা খেয়ে গেলাম। এদিকে আম্মুর অপারেশনে দিলেও টাকাটা কাজে আসতো, একুল উকুল দোনকুলি হারাইলাম। হ্যালো, দ্রুত আসেন, আপনার মা মারা গেছে। হ্যাঁ, আমরা কেবিন থেকে বের করে লাশ অ্যাম্বুলেন্সে উঠাই দিছি। হায় আল্লাহ, এটা কি পরীক্ষায় ফেলাইলা। আমার কাছে টাকা থাকা সুলতান ভাই, ওঠেন ওঠেন, আর ভেঙে পড়েন না। তুমি ক্ষমা করে দিও। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি পারলাম না। আর কান্নাকাটি করেন না, লাস্টে নেওয়ার ব্যবস্থা করেন। আমি এখন কি নিয়ে বাঁচবো? সুলতান বন্ধু, শর্ট ওট, এখানে বসে পড়ছিস কেন? সাকিব বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে। বন্ধু, আমাদের সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, এভাবে কান্নাকাটি করিস না। ধৈর্যশীল আল্লাহ পছন্দ করে। সুলতান বন্ধু সবারই একদিন চলে যাইতে হবে, এভাবে কান্দাকাটি করিস না। তোর কোনো সান্ত্বনা দিতে হবে না, তুই বন্ধু নামে কলঙ্ক। তোর কাছে টাকা থাকা সত্ত্বেও তুই আমার মার চিকিৎসার জন্য একটা টাকা দিয়ে তুই হেল্প করিস নি। তোর ফোন কেনা মেলা জরুরি হয়ে গেছিল, হ্যাঁ? তুই কি পারতি না বন্ধুর মারে চিকিৎসার জন্য হেল্প করতে? হ্যাঁ, তোর কি মনের ভিতরে একটু কম্পন হয় নাই যে আমার ভিতরে কি চলতিছে? তুই তো ফোন কেনা নিয়ে ব্যস্ত ছিলি, আর এখন আইসিস কি দরদ দেখাইতে? তোর মতন বন্ধু আমার লাগবে না, যা আমার চোখের সামনে দিয়ে সব। বন্ধু, রাগের মাথায় তুই ওরে ভুল বুঝিস না, ও কি করছে শোন তাহলে। বন্ধু তুই তাহলে যা, সুলতান তো নাই, আমার এখানে থাকা লাগবে, আর অনেক টাকাও লাগবে। শুনলাম তো বন্ধু, ওর টাকা লাগবে, তাই ভাবছে কি ফোনটা কিনবো না, ফোনের টাকা ওর মার ওই জায়গা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, কি বলিস বন্ধু, সত্যি? আর বাদ বাকি যদি 5-10 হাজার টাকা লাগে, আমি আমার ফোনটা বিক্রি করে দিবানি। হ্যাঁ ঠিক কইছিস, আমারও তো আছে, আমি দেবানি। ওর জন্য দোয়া করিস, ও যেন জবটাও পায় দেয়। ঠিক আছে, চল। বন্ধু, তোর রিজিকে যতদিন থাকবে তুই দুনিয়ায়ও ততদিন থাকবি। তোর রিজিক শেষ, তোর হায়াতও শেষ। এখানে যদি তুই কোটি টাকাও দিতি, তাহলেও তুই তোর আম্মুরে বাঁচাইতে পারতি না। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, মানুষের দোষারোপ করিস না। আগে তুই তোর আম্মুর কাফন দাফনের ব্যবস্থা কর, তারপরে আমরা যাব। তুই যেখানে চাকরির জন্য টাকা দিছিলি, ওইখানে যাই আমরা তীব্র নিন্দা জানাবো। যারা মানুষের টাকা নিয়ে তাদের চাকরি দেয় না, ওই দালালের প্রতি নিন্দা জানাবো। যারা সরকারি চাকরির নামে হাজার হাজার টাকা মাইরে খাচ্ছে, অথচ আমাদের চাকরি দিচ্ছে না। আর তুই ওর প্রতি ভুল ধারণা রাখিস না। সরি বন্ধু, আমার মাফ করে দিস। পৃথিবীর পূর্বে 50,000 বছর আগে আমাদের ভাগ্য লিখে রেখেছে। আপনার ভাগ্যে যা আছে আপনার সাথে সেটাই ঘটবে। ভাগ্য পরিবর্তন করতে পারবেন একমাত্র দোয়া ও আপনার আমলের দ্বারা। কিন্তু কিছু চলমান ভবিষ্যৎ আল্লাহ তাআলা তার বান্দাকে তার জ্ঞানের দ্বারা বোঝার তৌফিক দান করেছে। আপনার বন্ধু যদি আপনার কাছে 1000 টাকা ধার চায়, আপনি তাকে দিতে 1000 বার ভাবেন, কিন্তু ভেবে দেখেন মুহূর্তের মধ্যে একটা জবের জন্য লাখ লাখ টাকা আপনারা নির্ভরসায় দিয়ে দিচ্ছেন। যেখানে আপনার 1000 বার ভাবা উচিত, সেখানে না ভেবে আপনি ভাবতেছেন অন্য জায়গায়। তাই আমাদের দেশে জবের ক্ষেত্রে যেই ঘুষ চাইবে, রুখে দাঁড়ানোর দায়িত্ব আপনার।